সুন্নাত মোতাবেক গোসল করা, সুন্নাত মোতাবেক ওযু করা, ফরজ গোসল যেভাবে আদায় করতে হয় এভাবে আদায় করা। লক্ষ কোটি যুবক সন্তান, নওজোয়ান ছেলে মেয়ে জানেন। আপনি খবর নেন, আপনি খবর এখানে এখন দাঁড় করাই, আমি আমারে বলেন নাহলে দায়িত্ব দেন, আমি দাঁড় করাই জিগাই আপনাদের সামনে যে ফরজ গোসল নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ। গোসল ফরজ হইলে, বীর্যপাত হইলে গোসল ফরজ হয়, তো সেই সময় নাকের নরম জায়গায় এই যে নাক ভাগ্যে পানি পৌঁছানো ফরজ। এখন এটা কিভাবে পানি পৌঁছাইতে হয় আপনি এখন জিজ্ঞান। কোরআন থেকে বঞ্চিত করে এ জাতির প্রজন্মের এই নতুন সন্তানদেরকে বরবাদ করে দেয়া হচ্ছে। 18 বছরের ছেলেটা জানে না তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেবাস পোশাক কি ছিল। 20 বছরের ছেলেটা জানে না তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে চুল রাখতেন, তিনি কিভাবে হাসতেন, তিনি কিভাবে কথা বলতেন, কিছুই জানেন। আল্লাহর কোরআনের একটা হুকুম, একটা বিধান জানেন। পাক পবিত্রতা কি জিনিস, ইসলামী তরিকায় গোসল করা এক কথা না, পবিত্র হওয়া, সুন্নাত মোতাবেক গোসল করা, সুন্নাত মোতাবেক ওযু করা, ফরজ গোসল যেভাবে আদায় করতে হয় এভাবে আদায় করা। লক্ষ কোটি যুবক সন্তান, নওজোয়ান ছেলে মেয়ে জানেন। আপনি খবর নেন, আপনি খবর এখানে এখন দাঁড় করাই, আমি আমারে বলেন নাহলে দায়িত্ব দেন, আমি দাঁড় করাই জিগাই আপনাদের সামনে যে ফরজ গোসল নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ। গোসল ফরজ হইলে, বীর্যপাত হইলে গোসল ফরজ হয়, তো সেই সময় নাকের নরম জায়গায় এই যে নাক ভাগ্যে পানি পৌঁছানো ফরজ। এখন এটা কিভাবে পানি পৌঁছাইতে হয় আপনি এখন জিজ্ঞান। দাঁড় করান, চলেন। এই আমাদের সন্তান, এদের বাবা মুসলমান, মা মুসলমান, এরা পড়ালেখা করছে, 2-4টে প্লাস পাইয়া ফেলছে, শিক্ষা অর্জন করতেছে, অথচ এদের পবিত্রতা মূল হুকুম, যার শরীর পবিত্র হয় না, পবিত্রতা অর্জন করে না, সে যদি কাবা ঘরের ছাদে দাঁড়াইয়াও নামাজ পড়ে তার নামাজ গ্রহণযোগ্য হবে। কথা বোঝেন না? গোসল যেভাবে ফরজ আদায় করতে হয়, ফরজ গোসল ওইভাবে যদি না হয় তাহলে কাবা শরীফের ছাদে পড়লেও নামাজ হবে না। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, তিরমিজি শরীফের প্রথম হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্রতা অর্জন ব্যতি রেখে কোনো নামাজ কবুল হবে না, কোনো নামাজ না। তাইলে জুমার নামাজও তো ছেলেটা পড়লো, জুমার নামাজেরও তো একটা শক্তি আছে, ওই শক্তিটাও তারে মোবাইল টিপার থেকে 1 ঘন্টাও বিরত রাখতে পারলো না। কেন? কেন বলে? সে তো 1 সপ্তাহ পরে হইলো 2 রাকাত নামাজ পড়ে, তো ওই 2 রাকাত নামাজ পড়াটা, এই শুক্রবারের জুমার নামাজটা তারে একটা দিন কমপক্ষে একটা বার বিড়িখানাটার থেকে বিরত রাখতে পারলো না। কেন? কিরে ভাই, এখানে নাইলে বলে বাবুরে পুরা টেম্পার আসিল না, কুদ্দুর তো মেয়াদ থাকবো নাকি? কুদ্দুর মেয়াদ তো থাকতো না লেগে এটা কই, এটা হয় না। কেন? আপনি খবর নিবেন, যত লোক নামাজ পড়ার পরেও গুনাহ ছাড়তে পারে না, এগুলোর ওযু হয় না, পবিত্রতা হয় না, নামাজ ও সুন্নাত মোতাবেক আদায় হয় না, এটাই নিশ্চিত। নাহলে 60 বছরের বুড়া মানুষ আজ 30 বছর নামাজ পড়ার পরে এবড়া বিড়ি খাইবার কথা না। কথা কন না কেন? 60 বছরের মানুষ, এত বড় বুড়া মানুষ আজকে 30 বছর 40 বছর যিনি নামাজ পড়ে, উনি এতদিন নামাজ পড়ার পরেও এখনো চা দোকানে টেলিভিশন সাউন্ডের অভ্যাস, নাচ গান দেখার এই বদ অভ্যাস, অসভ্য অভ্যাসটাই ছাড়তে পারলো না। চাচাই নামাজ পড়ল কি, রুকু দিল কি, সেজদা দিল কি? হুয়াদের নামাজ পড়লেন আপনি? এটা কি ডকের নামাজ? এটা কিসের নামাজ? আল্লাহ তো কোরআনে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার,
নিশ্চয়ই নামাজ যাবতীয় অশ্লীলতা, গুনাহ, পাপ থেকে বিরত রাখে। তো রাখে না কেন? আল্লাহ তো বলছে রাখে। আমি তো আমরা দেখলাম অসংখ্য মানুষের গুনাহ থেকে মুক্ত হয় না কেন, অথচ আমরা দেখি সে নামাজ পড়লো। তাহলে এটা নামাজ গুনাহ থেকে বিরত রাখে, আল্লাহর এই কথা ভুল হইতে পারে না। বরং ভুল আমার নামাজে, ভুল আমার অজুতে, ভুল আমার সুন্নাতের মধ্যে। 10 মিনিট আগে আমি কোম্পানিগঞ্জ যেই ব্রিজটা ওই পাশে, ওই মাথায়, এরপরে মাগরিবের নামাজের পুরা জামাতও হারাইছি। এরপরে অনেকক্ষণ টাইম, এই পুরাটা সময় এই পাশে আইসা পরে নিজে নিজে নামাজ পড়ছি। কোনোভাবে গাড়ি ডান বাম করারও কোনো সুরত নেই। প্রায় 40-50 মিনিট টানা এখানেই পড়েছে। ফলে আসতে দেরি হয়ে গেছে। আমাদের দুর্ভাগ্য, বদনসিব। আমি সেই 2004 সালে সর্বপ্রথম এই রোড যাতায়াত শুরু। আজকে এত বছর যাবত, সেই 2004 সাল থেকে প্রথম আমি সোনাকান্দা মাদ্রাসায় চাকরি করতাম, তখন আসতাম। ওই থেকেই দেখছি এই কোম্পানিগঞ্জ, এই জায়গাটার দুর্গতি। আজকে কতটা বছর, প্রায় 20 বছর। এই 20 বছর ধরে এইভাবেই চলছে। কে সমাধান করবে এই জ্যামের? কি কারণে? কিছুই বুঝি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আফসোসের ব্যাপারে মুআজ্জাজ হাজিরিন, আজকের এই মাহফিল আমার পরম শ্রদ্ধেয় শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হযরত দামাত বারাকাতুহুম ইনশাআল্লাহ আজকের মাহফিলে বয়ান করবেন, এবং আরো উলামায়ে কেরাম বয়ান করবেন। আমার ডানে বামে এই মঞ্চে আলোকিত করে অনেক উলামায়ে কেরাম, আইম্মা হযরত বসা আছেন। ওনারা প্রত্যেকেই আলেমে দ্বীন এবং কথা বলেন উম্মতের জন্য। এই সকলের উপস্থিতিতে আমি সবার কাছে অনুরোধ, একটু যেহেতু দেরি হয়ে গেছে, বাকি এশার নামাজ আমরা একটু পরে পড়ব ইনশাআল্লাহ। কথা হয়েছে, মশওয়ারাও হয়েছে, এই হিসাবে উঠাউঠি না করে সবার কাছে অনুরোধ, আন্তরিকতা নিয়ে মনোযোগ দিয়ে আল্লাহর কোরআনের কথাগুলো শুনতে থাকি। বিশেষ করে যে সমস্ত ছেলেরা এই হাতে ধরে যে মোবাইলগুলো আলগি দিয়ে রাখছেন, এগুলো নামায় ফেলে। ছেলেরা তোমরা এগুলো নামায় ফেলো। এই হাতে ধরা মোবাইল যতক্ষণ হাতে থাকবে, আমাদের বয়ান রেকর্ডও করার দরকার নাই। এইভাবে ধইরা তুমি শুনতে থাকো, ফায়দা হবে। শুধু শুধু এই মোবাইলে জমা করার দ্বারা তেমন উল্লেখযোগ্য কোনো ফায়দা নাই, তেমন কোনো বৈশিষ্ট্য নাই। নিজের দিলে, নিজের কলিজায় জমা করার দ্বারাই লাভ। এটা যতক্ষণ হাতে ধরে থাকে অতক্ষণ দিল বসে না, অন্তরের মধ্যে কোনো কথা জমা হয় না। মোবাইলে জমছে, আবার বাইরে গেলে এগুলো ডিলিট করে দেয়। আমরাও দেখছি এই মোবাইলে কত মানুষে অনুরোধ করে, হুজুর আমার নাম্বারটা কিন্তু সেভ করেন। তো করি, কি করার আছে, বেটার বেশি চাপাচাপি। তো আবার যখন দেখি ফুরিয়ে গেছে, তো আবার কতটি ফালাইনি, ডিলিট করে ফেলি। তাহলে এগুলো এরকম হাজারো ওয়াজ উঠাইলেন, কত ছবি, কত কিছু রেকর্ড করলো, আবার ডিলিট করে দিল, মুছে দিল, কি লাভ হইল? আমার জিন্দিগির পরিবর্তন কি হলো? এজন্য দয়া করে প্রত্যেকে আল্লাহর কোরআনের কথা আন্তরিকতা নিয়ে শুনলে, নিজের দিলের মধ্যে জমা করলে উপকৃত হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, যালিকা হুদাল্লাহ, এই কোরআনই হচ্ছে আমি আল্লাহর হেদায়েত।
আমি আল্লাহর পক্ষ থেকে পথ নির্দেশ, দিক নির্দেশনা। ইয়াহদি বিহি মান ইয়াশা, আল্লাহ তাআলা বলেন এই কোরআনের মাধ্যমেই আমি যাকে ইচ্ছে করি হেদায়েত দিয়ে থাকি। তাহলে এই কথাই স্পষ্ট। ওই ছেলে, আপনার কথা বোঝেন না বাংলা? আল্লাহ তাআলা বলেন আমি এই কোরআনের মাধ্যমেই যাকে ইচ্ছে করি হেদায়েত দিয়ে থাকি। ওয়ামান ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। এরপরে আল্লাহ বলেন যাকে আল্লাহ পথভ্রষ্ট করে দেন, গোমরা করে দেন, তার আর কোনো পথ প্রদর্শক নেই। ফামা লাহু মিন হাদ, তার আর কোনো পথ প্রদর্শক নাই। আল্লাহকে ছেড়ে দিলে অথবা আল্লাহ পাক পথ ভুলাইয়া দিলে সে আর কোথাও কোনো মাধ্যমে আর হেদায়েত পাবে না, আলো পাবে। এর জন্য কোরআনুল কারীম একমাত্র হেদায়েতের কিতাব, আলোর কিতাব। কোরআনুল কারীম থেকে যে আলো নেয় নাই, নিজের জীবনের জন্য কিছু নেয় নাই, কসম আল্লাহ সে কিছুই পায় না, সে অন্ধকারের মধ্যেই আছে। এবার যদি সে পড়তে পড়তে গোটা পৃথিবীর সমস্ত ডিগ্রিও নিয়ে আসে, ডক্টরেট একটা না 10টাও যদি আনে, ডক্টরেটের আব্বাও যদি আনে, আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না, কোরআন থেকে কোনো জ্ঞান নেয় নাই নিজের জীবনের জন্য, সে আলো পায় নাই, সে হেদায়েত পায় না। পড়ছে অনেক কিছু, উপার্জনের জন্য অনেক কিছু শিখছে, দুনিয়া চালাইতেছে, চলতেছে, নিজের দুনিয়াও চলতেছে, অন্যের দুনিয়াও চালাইতেছে, ভালো কথা। কিন্তু আখিরাত, আলো, হেদায়েত, পথ নির্দেশ, নিজের জীবন চলার পাথেও কোরআন ভিন্ন, অন্য কোথাও নাই, অন্য কোথাও নাই। যত উত্তম কথাই হোক, আল্লাহর কোরআন আর কোরআনের ব্যাখ্যা হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, জিন্দেগি, এটাই আমাদের জন্য হেদায়েত, আলো। ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ তাআলা কোরআনে বলেন আমার আলো যে পেল না, নূর মানে আলো, ফামা লাহু মিন নূর, তার আর কোথাও কোনো আলো নাই। তাহলে এই কথা স্পষ্ট কিনা, বুঝলেন কিনা বলেন? আল্লাহর আলো যে পায় নাই সে আর কোথাও কি পায় না, আলো পায়। ফামা লাহু মিন নূরিন, তার জন্য নাই আর কোথাও আলো, আর কোথাও আলো না। অতএব কোরআন থেকে যে বঞ্চিত সে প্রকৃত অর্থেই বঞ্চিত, কোরআন থেকে যে মাহরুম সে আসলেই মাহরুম। ভাত মাছ চাল ডাল খায়, দুনিয়া উপভোগ করে, দুনিয়া জন্তু জানোয়ারও উপভোগ করে, আরো বেশি উপভোগ করে। আমরা যে দূর জায়গায় দৌড়াই, জন্তু জানোয়ারের চাইতে বেশি জায়গায় দৌড়াই। এটা কোনো অবাক কিছু না, এটা তেমন আশ্চর্য কিছু না। এই জন্য এখানেও বসছেন যারা, তাদেরকে বলি, নওজোয়ান ছেলে তোমাদেরকেও বলি, স্কুলে পড়ো আর কলেজে পড়ো, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার প্রশ্ন এটাই, আল্লাহর কোরআন যারা দেখে দেখে পড়তে পারো না, তুমি জীবনে কিছুই অর্জন করো নাই, আলো পাইলা না, আলো পাইলা না, নিজের জীবনের দিক নির্দেশনা আর মিলল না, জীবনটা ছন্ন ছাড়াই থাকবে, জীবনটা এলোমেলোই থাকবে, জিন্দিগিটা দুনিয়ার লোভেই পড়ে থাকবে। এ দুনিয়া সাজাবে, আখিরাত আর সাজবে না, কবর আর সাজবে না, নিজের জীবনের সৌন্দর্য আসবে না, আসবে না। আখলাক, আদব, শিষ্টাচার, ভদ্রতা, নম্রতা, সৌজন্যতা, এটা শুধুই ইসলাম থেকেই শিখতে হবে, কোরআন থেকেই শিখতে হবে, সুন্নাহ থেকেই শিখতে হবে। অন্যের কাছ থেকে নিয়ম, যে সিনেমার নায়িকাকে দেখছি এভাবে কথা বলে, ফুটবলের খেলোয়াড়কে দেখছি এভাবে কথা বলে, নায়ককে দেখছি এভাবে কথা বলে, ইউরোপকে দেখছি এইভাবে সাজে, এইভাবে কথা বলে, না না, তাদের ভদ্রতার কোনো স্থায়িত্ব নাই, তাদের ভদ্রতার কোনো ধারাবাহিকতা নাই, তাদের যখন যেটা মনে হয় ভদ্রতা এটাই বলে, এটার কোনো নির্ধারিত
স্থায়িত্ব মেয়াদ নেই। তারাই বানাইলো টেবিল চেয়ারে বসে খাবে, এখন তারাই ভদ্রতা বানায় দিছে না। ফাস্ট ফুডের দোকান বিভিন্ন বড় বড় ভিআইপিতে ওই নিজেই আনতে হয় নাস্তার প্লেটটা, খাবার, এরপরে নিজে দাঁড়াইয়া খাইতে হয়। অসংখ্য ঢাকাতে শহরে বন্দরে ফাস্ট ফুডের দোকান দেখবেন যেখানে বসার কোনো জায়গা নেই, আপনি দাঁড়াইয়েই ট্রে ছোট ফ্রিজের মধ্যে যে বার্গারটা দিল অথবা পিজাটা দিল অথবা একটা কিছু দিল, এটা খাড়াইয়া খাইতে হবে। এটাই ভদ্রতা। আসলে জায়গা নেই, আসলে হলো ছোট্ট দোকান। তো নিজের এই সংকীর্ণতাটাকে ভদ্রতার লেবাস দিয়ে দিছে, মুখোশ পড়ায় দিছে ভদ্রতা। এইটা আমি বাংলাদেশের একটা 5 স্টার হোটেলে একবার গেছি জীবনে। একজন বড় আলেম বহির্বিশ্বের আসছিলেন, উনি বয়ান করছিলেন। ওই 5 স্টার হোটেলে আমি জীবনে একবারই ঢুকছিলাম ওনার বয়ান শুনতে। শুই না দেখছি বাথরুমে গিয়া দেখছি কোনো পানির কোনো ব্যবস্থা নাই, শুধুই টিস্যু। টোটাল বাথরুমে কোনো পানির ব্যবস্থা নাই, টোটালি নাই। 2 নাম্বার, ওই খাবারের জন্য যে ব্যবস্থাপনা করছে বলছে যে ওইখানে বুফে, অর্থাৎ আলাদা জায়গা, ওই মাথা মনে করেন ওই প্যান্ডেলের এই কোণাত, ওইখান থেকে দাঁড়াইয়া গিয়া যা যা চাইবেন অর্ডার দিলে ওরা দিবে। ওইটাই আপনি ট্রেটা সহ পুরা খানার যা যা দিছে এটা আমনে কান্দে করে আইনা একখান দিয়ে খারাইয়া বা বইয়া সুবিধা মতো খাইতে, ওরা আইনা দেন। এটা স্টাইল 5 স্টার ভদ্রতা। কথা বুঝছি? অন্য কোথায় আমি কেমন জানি না, আমি যেটা দেখছি সবটা একরকম হইতে হবে এটাও জরুরি না, বা অন্যের কোনো কিছুটা আমি বলছি না, কিন্তু আমি তো চোখে দেখছি। তাইলে এই জন্য বললাম ভদ্রতার কোনো স্থায়িত্ব নাই, স্থায়িত্ব নাই ওরা যুবককে বেসামাল বানায় রাখছে। তারে এই পর্যন্ত চুলের একটা নির্ধারিত কোনো স্টাইল দেয় নাই, তারে পাগল বানায় রাখছে। এখন এটা কাট, 3 মাসের ভিতরে আমরা আবার নতুন মডেল দিতে আছি, এটা আপাতত এটা চালা। প্যান্টের কোনো স্থায়ী মডেল দেয় নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে পোশাক, জামা, চেহারা, লেবাস, দাড়ি, টুপি, মোস, নোক সব কিছুর স্থায়ী সিদ্ধান্ত দিয়ে গেছে। দাড়ি লম্বা করতে কইছে, মোস ছোট করতে কইছে, নখ কাটতে কইছে। এটা 1450 বছর আগে যা বলছে আজকের এই দিন পর্যন্ত তাই সমান, তাই একমাত্র তালে, এটার কোনো রদ বদল হয় নাই, হবেও না। ইসলাম স্থায়ী, কোরআন স্থায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ স্থায়ী। এজন্য বন্ধু আমার, কোরআন থেকে যে বিচ্ছিন্ন হয়, ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়, তার সৌন্দর্যেরও কোনো ধারাবাহিকতা নাই, চলাফেরারও কোনো ধারাবাহিকতা নাই, কোনো আগাও নাই, মাথাও নাই, পূর্ব নাই, পশ্চিম। হ্যাঁ, আপনারা দেখেন না ছেলে পেলেদের চলাফেরা? আমার কাছে তো অনেক ছেলে পেলের হাঁটা চলা দেখলে মনে হয় প্রতিবন্ধী মনে হয়। কারণ নিজে নিজে হাসে, নিজেই মোবাইলে নিজে হাসে, ব্যাটকায় ঠ্যাঙ্গালগি দেয়, মোটরসাইকেলের মধ্যে কাইট করে খাড়ায়, 18 কিলোমিটার মধ্যে ছবি উঠায় নিজেরটা নিজে। একটু পাগল, এ তো তার সিরা। কি আশ্চর্য কথা! এটা কি তাইলে? এটা নিজের একবার কাজ করে হোতায় কন্যায়, এটা কি? প্রতিবন্ধী, যে মানসিক বিকৃতির শিকার। নিজের জীবনে কোনো দিক নির্দেশনা নাই, সামনে কোনো আলো নাই, সামনে কোনো পথ নির্দেশনা নাই। আমার যখন যা ভাল লাগে তখন চুল রাখবেন কেমনে দেখেন, স্টাইল দেখেন, 50টা লাগানো আছে এখানে, এখান থেকে একটা চয়েস করেন আপনার যেটা ভাল লাগে। প্যান্ট পরবেন কোনটা দেখেন, মডেল দেখাইতেছি, আপনি একটা বাছাই করেন আপনার যেটা ভাল লাগে। গেঞ্জি কিনবেন কোনটা দেখেন একটা, আপনার যেটা ভাল লাগে। আপনার যেটা জামা গায়ে দিবেন কোনটা, আপনার যেটা ভাল লাগে। এই যে মন মতো তোমার যেটা ভাল লাগে। এখানে কোরআন কি বলে, রাসূল কি বলে, ইসলাম কি বলে, এটার কোনো পরোয়া নাই। আমার মনে যেটা ভাল লাগছে
আমি এভাবেই চুল রাখবো, এভাবেই মুছ রাখবো, এভাবেই দাড়ি কাটবো, এভাবেই শরীর গঠন করব, এভাবেই ঘর সাজাবো। কসম আল্লাহর, আল্লাহ তাআলা এই কোরআনে বলছেন এভাবে মনের ইচ্ছা মতো যে চলে, নিজেকে সাজায়, সে সরাসরি জানোয়ার জানোয়ার জানোয়ার। জানো জানো এখনো তাদের বলার পরে হাসি আইছে, কিছুটা প্রতিবন্ধী তুমিও, মনে রাখ তুমিও কিছুটা প্রতিবন্ধী, চিকিৎসা করা দরকার, ভালো ডাক্তার দেখানো দরকার। কারণ গুনাহের কথা, লজ্জার কথা বলার পরও যার অনুভূতি জাগে না, বিব্রত ভাব, লজ্জিত অনুভূতি আসে না, সে প্রতিবন্ধী। কথা ছিল বিবেক নড়ে ওঠে, হায় হায় ঠিকই তো কথা, আমি করছি যা। আত্মবিস্মৃত এক জাতি বানানো হবে, এর পরিকল্পনাই চলছে। কোরআন থেকে বঞ্চিত জাতি, সুন্নাহ থেকে বঞ্চিত এক মুসলিম প্রজন্ম তৈরি হচ্ছে, করা হবে, এটারই সব প্ল্যান প্রোগ্রাম। অর্থাৎ কোরআন সম্পূর্ণ অচেনা, অচেনা। এখন তো নিজে পড়তে পারে না, কিন্তু মুসলমানদের কিছু মানুষ মাদ্রাসায় কোরআন শরীফ পড়ে, এটা হয়তো অনেকে জানে, কিন্তু এমন একটা সময়ের ব্যবস্থাপনা চলতেছে, হতে পারে একটা প্রজন্ম বলবে কোরআন শরীফ কি জিনিস। কোরআন শরীফ, কারণ 18 বছরের পড়ালেখার জীবনে যে কোনোদিন আল্লাহর কোরআন পড়তে হয় নাই, সে এটাকে স্বীকৃতি দিবে কেন? তার এটা দরকার কি? তার দরকার হলে তো তার বাবা এটা তারে পড়াইতো, তার মা পড়াইতো, তার টিচার এটা পড়াইতো, তার শিক্ষা প্রতিষ্ঠানে। তাহলে তার দেশ, তার জাতি, তার সমাজ, তার প্রতিষ্ঠান, তার বাবা, তার অভিভাবক, তার শিক্ষক, কেউ যখন এটার কোনো প্রয়োজন বোধ করলো না তার পুরো পড়ালেখার জীবনে, তাহলে সে তো ভাবতেই পারে এটা কি জিনিস, এটা কি জিনিস। হ্যাঁ, আফসোসের ব্যাপার বাপ, আফসোসের ব্যাপার। আমি তো আলহামদুলিল্লাহ শুধু বুঝার জন্য বলি, আজকের এই 42 বছরের জীবনেও কসম খোদার এখনো নিজের নামাজ সুন্দর করার চেষ্টা করি, এখনো শিখি। আমার খুলনার হজরতের কাছে আমি, যিনি বাংলাদেশের একজন অন্যতম শ্রেষ্ঠ বুজুর্গ, পাকিস্তান করাচির বিশ্ববিখ্যাত বুজুর্গ, কুতুবে আলম, আরিফ বিল্লাহ, হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহির খলিফা হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরতের কাছে আমরা, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হজরত আমাদেরকে পরিচয় করাইছিলেন ওনার সাথে। আজকে না হলো 5-7 বছর টানা প্রতি বছর ওনার খানকায় খুলনায় 3 দিনের জন্য আমরা আলেমরা যাই, 60 জন 70 জন। ওই 3 দিন হজরতের খানকায় ওলামাদের জন্য আলাদা ইজতেমা হয়। ওইখানের একটা মূল অংশ হইল হজরত নিজে এরকম স্টেজে মঞ্চে বৈশা খোলামেলা অজু করে অজু শিখায়, নামাজ শিখায় ধরে ধরে। আমি এই বছরও শিখছি, 2023 সাল যেটা গেল বছর, এই বছরও আমি 1 সপ্তাহ টানা আমার মাহফিল বন্ধ কইরা, গাড়িও নেই বাসে কইরা গিয়া হজরতের সোহবতে 1 সপ্তাহ পুরা ছিলাম, পুরা 7 দিন ছিলাম। এবং রাত্রের 11টা বাজে 1টা বাজে হজরতকে বলছে, হজরত রুকুটা আরেকবার দেখেন, হজরত হয় কিনা। হজরত ধরে ধরে ঠিক করাই দিছে। এখনো ফিকির করছি যে এখনো নামাজ সুন্নাত মোতাবেক সুন্দর হয় না, নিজে অনুভব করি এখনো সুন্দর হয় না। এখনো অজু সুন্নাত মোতাবেক সুন্দরভাবে, কোনো বেলা একটু গুরুত্ব দিলে মনে থাকে, কোনো বেলা ভুলে যায়।